হ্যাঁ ভাইয়া হ্যাঁ একটু। অবশ্যই ভাইয়া অবশ্যই। প্রথম পার্টে ক্লাস পাইনি, দ্বিতীয়বারে ক্লাস পাইছি। ওইগুলা দেখা নিয়ে নিছে, আমি দিয়া দিছি, ওইগুলা দেখা নিয়ে। প্রথম পার্টে পাইছি, দ্বিতীয়বারে পাইনি কালকে। আর প্রথম পার্টে পাইনি, দ্বিতীয়বারে পাইছি। ওকে ওকে, বুঝতে পারছি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আপনারা নোট করে রাখেন, ঠিক আছে? আমি আর কিছু লিখলাম না, আপনারা নোট করে রাখেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে সুইং। আমরা যে টেটগুলা নেই, আমরা তো শুধু ক্যান্ডেলের ভরসায় টেট নেই না, ঠিক আছে? ফোন দিল কেটা? ক্যান্ডেলের ভরসায় কিন্তু টেট নেই না আমরা। কিসের ভরসায় টেট নেই? আমরা হচ্ছে মার্কেট দেখি, ওভারঅল মার্কেট দেখি, দেন হচ্ছে মার্কেটের যে সুইংগুলা থাকে, আমরা বেশিরভাগ সুইং দেখে টেটগুলা নেই। ধরেন সুইং হচ্ছে এগুলা দেখাই। সুইং কি হয়তো অনেকে জানে, অনেকে জানে না। তো যারা না জানে তাদের জন্য হচ্ছে এটা। ধরেন মার্কেট এইভাবে চলতেছে, ধরেন মার্কেট এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, ঠিক আছে? পরে কি করলো মার্কেট? এই জায়গা থেকে একটা রেড আসলো, দেন আবার এখানে কি করলো? একটা বাই হইলো, আবার কি করলো? একটা রেড করলো। ধরেন একটু উপরে গেল, উপরে থেকে একটা রেড হইলো, এই পর্যন্ত। দেন এই জায়গায় এরকম করতেছে, দেন মার্কেট কি করছে? আবার এখান থেকে আবার কন্টিনিউ চলতেছে। আমি উইক দিলাম না, ঠিক আছে? উইক দিতে সময় লাগে, তো আপনারা একটু বুঝে নিয়েন, ক্যান্ডেলগুলো বুঝেন আর কি। সব সময় তো আর এক ক্যান্ডেল আসবে না, রেড আসবে, ই আসবে, এই কালার গ্রিন ক্যান্ডেল আসবে, পর আবার রেড আসবে। এই যে ধরেন এটা, তাহলে কি ধরেন এটা আমাদের কি একটা সুইং। মার্কেট এই জায়গায় এসে কি করছে মনে করেন যে কতক্ষণ কি করছে, তেনা পেঁচাইছে, যেটা আমি সহজ ভাষায় বলি, তেনা পেঁচাইছে, এটা আমাদের একটা সুইং হলো, ঠিক আছে? আমরা টেট যে নেই, আমরা কি এই সব জায়গা থেকে কি টেট নিব না? ধরেন মার্কেট এইভাবে চলতেছে, চলছে এতক্ষণ ওই পর্যন্ত গেছে, এখানেও কি নিচে নিচে কতক্ষণই ছিল, ধরেন নিচে এই জায়গায় ছিল, এই জায়গায় বায়ার আছে, সেলার আছে, এটাও আমাদের একটা সুইং, এটাও আমাদের একটা সুইং, ঠিক আছে? তো মার্কেট এই জায়গায় এসে কি কতক্ষণ কি করছে, রেড গ্রিন আসছে, রেড আসছে, গ্রিন আসছে, বায়ার উপরে নিতে চাইছে, সেলাররা নিচে আনতে চাইছে। দেন অবশেষে কি করছে, বায়ার উপরে নিয়ে গেছে মার্কেটকে। দেন ঠিক আছে, বায়ার উপরে নিয়ে গেছে, আবার কি করছে, এখান থেকে এখন ধরেন রেড আসা শুরু করছে, এখান থেকে রেড আসা শুরু করছে। এখন এখন আমরা কি দেখবো জানেন? কারণ এখান থেকে আমরা আমরা যেহেতু মার্কেট হচ্ছে আপ টেন, মানে আপের চলতেছে, ট্রেন নিয়ে পরে বলবো। মার্কেট আপ টেন, এখন হচ্ছে ধরেন এখান থেকে সেল আসলো, কিছু বাই আসলো, কিছু বাই আসলো, ক্যান্ডেলটা আরে সুন্দর অনেক, কিছু বাই আসলো, ঠিক আছে? আবার কি হলো, সেল আসলো, সেল আসা শুরু করছে, সেল আসছে। এখন আমরা ট্রেড নিব কোথায়? আমরা তো জানি যে মনে করেন মার্কেট বায়াররা যখন আপে থাকে তখন উপরে নিয়ে যায়, আবার যখন সেল আসে তখন সেলাররা নিচে নিয়ে আসে মার্কেটকে, ঠিক আছে? এখন আমরা ট্রেড নিব কোথায়? ট্রেড আমরা নিব হচ্ছে ধরেন এখানে আমাদের পিবিএস যে থাকে, এগুলো আমি পরে চার্টে নিয়ে দেখাবো, আপনার এই জিনিসটা বুঝেন। আমরা ট্রেড নিব হচ্ছে এই সব জায়গায় সুইংগুলা যেখানে আমাদের কি হবে, অনেকগুলা রেড গ্রিন কি পেঁচাইতেছে, ধাপ করে এখান থেকে একটা বিগ ক্যান্ডেল দিল, দিয়া মার্কেটকে উপরে নিয়ে গেল। মার্কেট যদি ঘুইরা আসে, আবার কোথায় আসবে? এই সুইং পর্যন্ত আসবে। মার্কেট ধরেন সুইং পর্যন্ত আসলো, ঠিক আছে? এই দাগাদাগি কিল্লিয়া যে করে আমি বুঝি না। পরে মার্কেট কি ঘুইরা আইসা কি এই সুইং এ আসলো, ঠিক আছে? সুইং আসলা, এটা আমাদের একটা সুইং হবে। দেন এখান থেকে যদি আমাদের কালকে শিখেছিলাম না ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, আমরা যদি এই সুইং এ যদি দেখি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন যে হ্যাঁ বেটার কনফার্মেশন বা এই ধরনের ক্যান্ডেল দিছে, ঠিক আছে? দেন মাল্টিপল কনফার্মেশন পাইছি, দেন এখান থেকে রেট আসবে, এখান থেকে ধরেন একটু রিজেকশন দিল, এখান থেকে আমাদের ট্রেড হবে, এটা আমাদের হচ্ছে একটা সুইং। আচ্ছা ঠিক আছে, এখান সুইং, এটা আমাদের একটা সুইং হইলো। এখন মার্কেট কি করলো? আমরা তো জানি যে এটা আমাদের একটা সুইং, এখান থেকে মার্কেট যদি কনফার্মেশন পাই তাহলে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে? আর যদি দেখি না, মার্কেট এই জায়গায় আইসা মার্কেট এই জায়গায় আইসা কি করলো, কোনো রিজেকশন নাই, মার্কেট এই জায়গায় আইসা কোনো রিজেকশন নাই, মার্কেট এই জায়গায় আইসা কি করলো, কোনো রিজেকশন নাই, এটা আমাদের যেহেতু একটা লেভেল, আমরা সুইং, এটা আমাদের একটা সুইং, এখানে আইসা কোনো রিজেকশন নাই, কি করলো, এখানে যেহেতু আসবে সেলার, আচ্ছা সেলাররা কি করলো, এই যে এইটা ভাঙ্গা ফেললো,
এটা ভাঙ্গা ফেললো, তাহলে এখান থেকে আমরা কি ট্রেডের কোনো প্ল্যান করব না। আর যদি দেখি কোনো উইক দিয়ে, ধরেন এখান থেকে কি হলো একটা উইক দিয়ে উইক দিয়ে যদি এরকম থাকে, ধরেন ব্রেক করতে পারে নাই বডি দিয়ে, হেলদি ক্যান্ডেল দিয়ে, কোনো শক্তিশালী ক্যান্ডেল দিয়ে সেলাররা কি করতে পারে না, এই সুইংটাকে কিন্তু ভাঙতে পারে নাই। সুইংটা যদি ভাঙ্গা ফেলতো তাহলে এই সুইং আমাদের কোনো কাজেরই না, এই সুইং থেকে মার্কেট কিন্তু আপে যাবে না। আর আমরা ট্রেডই নিব সবসময় সুইংয়ে। আমাদের স্টপ লস থাকবে কি হয়, এই যে এই সুইং এর নিচে। আমরা যদি এখান থেকে বায়ের জন্য কনফার্মেশন পাইছি, ধরেন এখান থেকে কনফার্মেশন পাইছি যে এই সুইং এ আইসা এই সুইংটা আমাদের জন্য কতটা ভ্যালিড, এই সুইং এ আইসা আমরা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দেখবো। ক্যান্ডেল স্টিক কনফার্মেশনটা হচ্ছে মাস্ট বি জরুরি। ক্যান্ডেলের কনফার্মেশন নাই, ডাইরেক্ট আইসা ভাঙ্গা দিল উঠাই দিল, ওটা ওইগুলাতে হবে না, ওইগুলাতে আমরা লসই করবো। ঠিক আছে, সবসময় এই জন্য জাগা মতো আইসা এইগুলা সব ক্যান্ডেলের জাগা মতো যাইয়া যদি ক্যান্ডেল ভালো বুঝায় যে হ্যাঁ এখানে আমাদের বায়ার অ্যাক্টিভ আছে বা সেলার অ্যাক্টিভ আছে, তাহলে আমরা এই সুইং থেকে ট্রেড নিতে পারবো। ঠিক আছে। আর যদি দেখি না এই জায়গাটা ভাঙ্গা ফেলছে, এই জায়গাটা ভাঙ্গা ফেলছে, মার্কেট কি করছে, বডি দিয়া, হেলদি একটা বডি দিয়া, ভালো একটা বডি দেখি সেলাররা এই পর্যন্ত নিয়ে আইসা পড়ছে। ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে আইছে নিয়ে আসার পর এই সুইংটা আমাদের জন্য ভ্যালিড না। আমাদের জন্য ভ্যালিড হবে কোথায়, এই নিচে পিবিএস মানে পিছনের যে সুইং আছে নিচের, এই সুইংটা আমাদের জন্য, এটা এটার কোনো কাউন্ট হবে না। এই সুইং আমাদের জন্য কোনো মূল্য নাই, এই সুইং এর কোনো মূল্য নাই। এখান থেকে মার্কেট কি ভাঙ্গা ফেলছে, এই সুইং এর কোনো মূল্য নাই, এখান থেকে আমরা এন্ট্রি আর নিব না। মার্কেট কি করছে, এখান থেকে আবার ধরেন সেল করতে 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 সেল করতে 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 মার্কেট কি করছে, এই যে এই সুইং আসছে। যেহেতু এই সুইং ভাঙ্গা ফেলছে মার্কেট, আবার মার্কেট এই সুইং ভাঙার পর নিচের সুইং আসছে, নিচের সুইং আমাদের আমরা ই করবো যে হ্যাঁ মার্কেট এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা, আমরা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন পাই নাই, এখান থেকে মার্কেট ভাঙ্গা নিচে এসে পড়ছে, দেন আমরা কি করব, এটার জন্য অপেক্ষা করব নিচের সুইং। এখান থেকে আমরা কি এখানে যদি আইসা সেম এই ধরনের কনফার্মেশন গুলা পাই, তাহলে আমরা কি করব, আমাদের টার্গেট থাকবে কি এই সুইং পর্যন্ত, আমরা এখান থেকে এন্ট্রি নিব, মার্কেট কি করবে এইভাবে এই সুইং পর্যন্ত, আর আমাদের টার্গেটই থাকবে সুইং এ, আর আমাদের স্টপ লস থাকবে সুইং এ। আমরা কখনো মিডল থেকে, ধর মার্কেটের মিডল থেকে কখনো ট্রেড নিব না। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? জি ভাইয়া, জি জি জি। আচ্ছা, আচ্ছা এটা ভাইয়া, হচ্ছে, জি, জি ভাই। বুঝতে পারছি ভাইয়া ভাইয়া। একটা একটু কথা ক্লাসটা ছিল। শেষ করে নিই। বুঝতে পারছেন সাজু এটা? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। মানে সুইং এ যে অনেকে বলে মানে বিভিন্ন ধরনের ক্যান্ডেলের নাম বলে এই সেই না আগর ভাই, বগর। আমার কথা কি, আমার কথাটা বুঝেন। ক্যান্ডেলের নাম দিয়ে কি করবেন ভাই, ক্যান্ডেলের কাজ যদি আপনারা বুঝেন, ক্যান্ডেলের কাজ যদি বুঝেন যে এই ক্যান্ডেলে এই কাজ করে, তাহলে আমি নাম দিয়ে কি করবো ভাই, নাম আপনি একটা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারবেন। আপনার মন চাইলো আপনি একটা নাম দিলেন, কি বলবো, এই যে সাকিব খান, ধরেন একটা নাম দিয়ে দিলেন কি, একটা ক্যান্ডেলের নাম দিলেন কি সাকিব খান, বা একটা ক্যান্ডেলের নাম দিলেন কি শাহরুখ খান। এন্ড ক্যান্ডেলের নাম দিয়ে কি করবেন, কার কোন ক্যান্ডেলের কাজ কি, আমরা ক্যান্ডেলের ঠিক বলছেন ভাই। কাজটা বুঝবো। নাম দিয়ে ভাই কি করবো, নাম এডি ভাই হুদাই আজাইরা একটা বুকিচুকি বিষয়। এইগুলা মনে করেন কি নাম নুম দিয়া পেঁচায় পুচাইয়া মনে করেন কি মানে ট্রেডিং ডারে আরো হাট বানায় দেয় পাবলিক। ট্রেডিং ডারে এত হাট বানায় ভাই, এই সাইকোলজি ওই সাইকোলজি, মানুষের নর্মাল যেগুলা হয় মার্কেটে ওইগুলা বুঝা, ওইগুলা না বুঝা কি নাম চাম আবি যে মনিক চাম আবি যাবি ভাই বহুত কিছু আচ্ছা, ওগুলা বাদ দেন, ক্লাসের কথা বলি। আচ্ছা, মার্কেট কি করছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যেহেতু আমাদের এই সুইংটাকে ভাঙে ফেলছে, এখন আমাদের টার্গেট থাকবে মার্কেট কি এই সুইং পর্যন্ত আসবে। এই জন্য কি আমরা এখান থেকে ডাউনের জন্য নিয়ে নিব না, এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড নিব না, আমরা অপেক্ষা করব যেহেতু আমাদের এই নিচে যদি সেম এরকম আরেকটা ই থাকে সুইং থাকে, তাহলে আমরা কি করব, এই সুইং থেকে আপের জন্য এন্ট্রি নিব যদি কনফার্মেশন পাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা, ভাইয়া কেউ, চলেন। হ্যাঁ, হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। কেউ 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 বলে মেজর মেজর হ্যাঁ, আমি লাইন, বলতেছি, তারপরে শেষ বলে করি কি শেষ করি শেষ হ্যাঁ। করি ভাইয়া। কেউ বলে, আমি তো বলবো নাকি, আমি তো যতটুকু জানি আমি তো এটা বলবোই। এই যে জি দেখেন, এটা হচ্ছে জি মেজর জি। সুইং। আমাদের কিন্তু মার্কেট কিন্তু সবসময় যে মেজর সুইং পর্যন্ত আসবে এরকমটা কিন্তু না। এই আমরা চার্টে গিয়ে দেখি, ধরেন আমরা চার্টে গিয়ে দেখি, এই যে এখানেই দেখেন মার্কেট কি আমাদের মেজর সুইং পর্যন্ত আসছে, মেজর সুইং কত, মার্কেট যদি আমাদের কি এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু ভালো পরিমাণ মুভ করছে। মার্কেট কি সবসময় মেজর সুইং পর্যন্ত আসে, মার্কেট কি সবসময় মেজর সুইং পর্যন্ত আসে না, আবার আসে। যদি মনে করেন এটাকে ভাঙ্গা ফেলছে, মার্কেট কি করছে, এখান থেকে আবার রিটেস্ট করে নিয়ে, যদি আপনারা তো অপেক্ষা করবেন, আপনারা তো এখান থেকে আর ট্রেড নিবেন না, আপনারা অপেক্ষা করবেন যদি এই জোনে আসে, তাহলে আপনারা ট্রেড নিবেন, তাহলে নিবেন না। আবার দেখতেছেন কি এখান থেকে আপনাদেরকে দেখাই, ব্লু ধরেন কালারের এই দাগটা কিসের সাজাদ ভাই? হ্যাঁ ভাই,
এই যে ব্লু কালারের একটা কি দাগ এই হয়ে আছে। দাগটা আমি তো ভাই বুঝি না, কে জানি মানে আইসা আবি যাবি মানে দাগ দুগ দিয়া ধুয়া দেয়, কিভাবে যে ডিলিট করে আমি বলতে পারি না। ডিলিট করা যায় না, ডিলিট করা যায় না। এটা যে ডাক দিয়েছে শুধু সে ডিলিট করতে পারবে। ওই ভাই যে আপনি এই দাগটা দিছেন সেই একটু এটা করে দেন, ক্লোজ করে দেন, ঠিক আছে? ভাই জিমেলে ক্লাস ছিল, জিমেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস লো হয়, কোনো সমস্যা হয় না। জিমেল, আচ্ছা আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে করি, আমরা পরের ক্লাসটা হচ্ছে জিমেলে করবো। সে যাই হোক, এই যে দেখেন এই জায়গায় দেখেন। আবার তো ভাই টেলিগ্রামও করা যায় ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি দেখেন আমরা যদি কি করতাম, এই যে দেখেন এটা আমাদের একটা কি, আমি সুইং নিয়ে কথা বলতেছিলাম। এই যে এটা আমাদের একটা কি সুইং, ঠিক আছে? এটা আমাদের একটা সুইং, এটা আমাদের একটা কি সুইং ছিল, এখান থেকে মার্কেটকে আপে নিয়ে গেছে। মার্কেট কি করছে, এখান থেকে আপে নিয়ে জি। গেছে। আমরা তো জানি যে আমরা যদি মার্কেট যদি আবার ঘুরে এই জায়গায় আসে, এই জায়গায় আসে, তাহলে আমরা কি করব, এখান থেকে আবার বাই করব, তাই না? কিন্তু ঠিক। মার্কেট এই জায়গায় আসা কি, জি। এই জায়গায় আসা হেলদি একটা ক্যান্ডেল দিয়া, মানে শক্তিশালী ক্যান্ডেল দিয়া ব্রেক করছে, দেন নিচের এই সুইং আমাদের টার্গেট হয়ে যাবে। আমাদের টার্গেট হবে নিচের যে সুইংটা আছে, এটা আমাদের একটা মেজর সুইং, মানে আমরা এটা এই সুইংটাকে স্ট্রং সুইং বলতে পারি। আর এগুলো হচ্ছে আমাদের কি মাইনর সুইং। এই সুইং এ আইসা যদি মার্কেট এখানে কনফার্মেশন দিত আমাদেরকে, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো। কিন্তু দেখেন এখানে আইসা কোনো কনফার্মেশন দেয় নাই, কি করছে, ডাইরেক্ট বুম করা বড় একটা হেডলি ক্যান্ডেল দিয়ে ভাঙা ফেলছে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে সুইং গুলা অপেক্ষা করতে হবে যে কনফার্মেশন হচ্ছে মাস্ট বি জরুরি। ওইটা যদি না থাকে আমরা কোনো ট্রেডই নিব না, ঠিক আছে? ওকে ওকে। বুঝতে পারছেন? এই যে এখান থেকে জি ইনশাল্লাহ জি। ভাই। এই যে এখানে দেখেন, আপনাদেরকে দেখাই, মার্কেট এই জায়গা থেকে কি করছে, এই যে দেখেন এটাও একটা অর্ডার ব্লক বলা যায় আর কি, এটাও একটা সুইং হয় না। আচ্ছা দেখ, আমরা কনফার্মেশন কি দেখলাম, এখানে আইসা দেখলাম কি যে একটা ভালো পরিমাণ, এতক্ষণ কিন্তু প্রচুর ভালো পরিমাণ সেল আসছিল, ঠিক আছে? হুম। সেল আসছে না, কিন্তু এই জায়গায় আইসা কি দেখলাম যে ভালো পরিমাণে একটা কি বাইং ক্যান্ডেল হয়েছে, একটা ভালো পরিমাণে একটা বাইং ক্যান্ডেল হয়েছে। এটা আমাদের কি কনফার্মেশন বানানো ছিল, এইখান থেকে আমরা এই ক্যান্ডেলটা অপেক্ষা করতাম, দেন এইখান থেকে আমরা একটা ট্রেড নিতাম। এতক্ষণে কি এরকম কোনো ক্যান্ডেল কম আসছে লেভেলের বাইং, একটা এরকম কোনো কি বাইং আসে? এই জায়গায় এসে কি করছে, একটা ভালো পরিমাণের বাইং হয়েছে, তাহলে এটাকে আমরা একটা মাইনর সুইং বলতে পারি, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? জি জি ভাইয়া। আবার জি ভাই। ডাউনের ক্ষেত্রেও সেম জি এরকম, ভাই। এই যে ডাউনের ক্ষেত্রে এরকম, এই যে দেখেন। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ভাই। এই যে দেখেন ডাউনের ক্ষেত্রে আমরা দেখাই, ডাউনের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা সুইং ড্র করি, ঠিক আছে? এখানে একটা সুইং ড্র করি, এখানে আরে ধরেন এখানে আমরা একটা সুইং ড্র করি, আমাদের সুইং কিন্তু এক এক দাগে হবে না, ক্যান্ডেলের উইক আর হচ্ছে এই যে বডি, ঠিক আছে? হুম হুম। ক্যান্ডেলের উইক আর বডি, এই যে দেখেন এতক্ষণ কিন্তু ভালো পরিমাণের বাইং হয়েছে। এই জায়গায় আইসা কিন্তু দেখেন ভালো পরিমাণে সেল আইসা পড়ছে, যেখান থেকে আমরা ক্যান্ডেলের কনফার্মেশন পাবো যে সুইং, আমরা একটা সুইং ড্র করছি। আমরা আইসা দেখবো যে এই সুইং আইসা ক্যান্ডেল গুলো কেমন করে, ক্যান্ডেল কেমন বিহেভিয়ার করে। এই জায়গায় দেখেন কি এতক্ষণ কিন্তু ভালো পরিমাণে এই জায়গায় কিন্তু সেল আসার চেষ্টা করছিল, আসতে পারে নাই। এই জায়গায় কিন্তু সেল আসার চেষ্টা করছিল, আসতে পারে নাই। কিন্তু এই জায়গায় আইসা কি করছে দেখেন, দুইটা যে ক্যান্ডেল হয়েছে, এই দুইটা ক্যান্ডেল কিন্তু একটা ভালো পরিমাণের সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। দেন মার্কেট রিটেস্ট করছে, আপনাকে অপরচুনিটি দিছে, আপনি এখান থেকে ট্রেড নিতে পারতেন। এখান থেকে ট্রেড নিলে আমাদের টার্গেট হইতো কি, যদি 1:2 আমরা পার্সিয়াল প্রফিট বুক করতাম, দেন হচ্ছে স্টপ লস টেলিং করতাম, আমাদের এখান থেকে কমসে কম কত পিপস দিত দেখি। ডান, এখানে আমাদের 50 পিপ দিত, 50 পিপস, যেখানে যদি আমাদের ওয়ান লটে ট্রেড নিতাম তাহলে $500 দিয়ে দিত এতটুকু। যদি আমাদের ওয়ান লটে ট্রেড থাকতো $500, এখানে প্রায় 51 পিপসের মতো আছে, ঠিক আছে? ভাই অনলাইনের ট্রেড কত ডলারের? হ্যাঁ, আপনার ওয়ান লটের ট্রেড কত ডলার সেটা না, আপনার ওয়ান লটের ট্রেড হচ্ছে, আপনি যদি ওয়ান লটের ট্রেড নেন, আপনার হচ্ছে প্রতি পিসে আপনার হচ্ছে $10 করে প্রফিট দিবে। ধরেন মার্কেট কি করছে, এই যে এই জিনিসটা বুঝাই, এই ধরেন মার্কেট আপনি এখান থেকে বুঝতে ট্রেড পারছি। নিছেন, আর লস, এখান থেকে যদি আর আপনার, লস হলে হ্যাঁ প্রতি পিপসে $10 করে লস দিবে, ঠিক আছে? এই যে এই পর্যন্ত আর লস আসছে, হলে এই যে ধরেন $10 এই যে লস। এই পর্যন্ত মার্কেট আইসা পড়ছে, প্রায় আমার $20 প্রফিট হয়ে গেত গা ওয়ান লটের ট্রেডে। মাত্র খালি একটু মুভ দিছে, এই যে একটু মুভ দিছে, বেশি না। কারণ আমি ট্রেড নিছি এখান থেকে, একটু মুভ দিছে, এতটুকু আমার কি হয়েছে $10 প্রফিট, এতটুকু আমার $20 প্রফিট, $20। এতটুকু আমার $20 প্রফিট, আর এতটুকু আমার $400 প্রফিট। তাহলে এখান থেকে সাজাদ ভাই, হ্যাঁ ভাই বলেন।
আচ্ছা, ওয়ান লটটা এটা কত ডলারের মধ্যে নিলে ভালো হয়? ওয়ান লটটা কত ডলার ভাই? ওয়ান লটটা কত ডলার? আচ্ছা আমি বলি, ওয়ান লটটা হচ্ছে কি, আপনারা আপনাদের ক্যাপিটাল অনুযায়ী আপনারা লট নিবেন। যেরকম ধরেন আপনার আছে হচ্ছে $1000, ওখানে আপনি কি করতে কি নিলেন, 0.5 লট নিলেন। ওয়ান লটের যারা ট্রেড নিবেন তাদের ক্যাপিটাল থাকা লাগবে কমসে কম $5000 বা হচ্ছে $10000, ঠিক আছে? তাদের জন্য ওয়ান লট। আচ্ছা ভাই, জি, আমি আমি আচ্ছা এটা ভাই, জানার 50 জন্য জনের আপনাকে তাহলে জিজ্ঞেস কত করছি। লট? আরেকজন ভাই তো হাসি মারলো না ভাই অযথাই। ঠিক আছে, এটা সমস্যা নাই, কেউ হাসি দিয়েন না। যাই হোক, বুঝতে পারেন, যে না বুঝেন সে একটু এরকম হবে ভাই, যে আপনারা বুঝেন হয়তো অনেকে, সবাইকে একসাথেই করে থাকবেন। আচ্ছা ঠিক আছে, জি ভাই, আমরা এটা আবার ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে আমরা জিজ্ঞেস করছি। আবার আবার ডাউনের জন্য দেখি ভাই কেডা কল দেয় এই সময়। আচ্ছা আচ্ছা, এবার আমরা ডাউনের জন্য দেখি। দেখেন এই যে এই জায়গায় দেখেন, সেম সুইং, সেম, এই যে এখানে দেখেন মার্কেট ডাউনে আসতে আছে। আমরা কি কোথা থেকে এন্ট্রি নিতাম? আমরা এন্ট্রি নিতাম কি এখান থেকে নিতাম ডাউনের জন্য? না, আমরা কি করতাম, এই সুইং এর অপেক্ষা করতাম। এই যে দেখেন, আমরা কি করতাম, এই সুইং এর অপেক্ষা করতাম। এই যে সুইং, সুইং, ঠিক আছে? এটা সুইং কিন্তু এক দাগে হয় না কখনো। সুইং হচ্ছে আপনার হচ্ছে যে একটু বড় করে দিবেন একটা স্যান, একটা আসলে একটু যে ব্রেক করছে মার্কেট, যে মার্কেট আপে চলে যাবে ব্রেক করলেই না, আপনার উইক দিয়ে যদি করে তাহলে মনে করেন আবার যদি হালকা পাতলাও ধরেন আর একটু করে, তাও আমরা অপেক্ষা করবো যে মার্কেটকে আবার রিভার্স করে নিচে আইসা পড়বে নাকি, নিচে আসবে নি, কনফার্মেশন কিসের জন্য দেয়। দেখেন এখান থেকে আপনি ট্রেড নিতেন এই সুইং এর থেকে, তাহলে আপনাদেরকে কি করতো, আপনারা যদি স্টপ লসটা, এখানে স্টপ লস হান্ট হয়ে যেত গা। আচ্ছা যাই হোক, এখানে আপনাদের স্টপ লস শেষ হয়ে যেত গা। এই সুইং এর থ্রি নিতেন, স্টপ লস যদি উপরে রাখতেন। আচ্ছা এখানে না, এখানে হয়তো স্টপ লস খেয়ে দিছে মার্কেট, এই জায়গায় না, এই জায়গায় না। আচ্ছা আমরা আরেক জায়গায় দেখি। মার্কেটে মনে করেন এরকম মুভ অনেক জায়গায় পাবেন। আপনি যদি আপনি যে এটা শিখতেছেন এটার প্রতি যদি আপনি মনে করেন 6বার কাজ করে, তাহলে আপনার জন্য এনাফ। আচ্ছা মার্কেটটা একটু বড় করি, তাহলে সুন্দরভাবেই করা যাবে। এই যে দেখেন, এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এটাও আমাদের একটা কি সুইং, এটাও হচ্ছে আমাদের একটা সুইং। মার্কেট কি করছে, এই সুইং এ আইসা এখান থেকে কিন্তু ভালো বায়াররা অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে কিন্তু ভালো বায়াররা অ্যাক্টিভ হয়েছে। দেন মার্কেট আবার ঘুরে আইসা কি, যেহেতু এটা আমাদের একটা সুইং, যেখান থেকে মনে করেন যে মার্কেট আইসা মনে করেন যে ভালো কনফার্মেশন দিছে, দেন মার্কেট আবার ঘুরে আইসা কিন্তু এই সুইং এই আমাদেরকে একটা ভালো 2-3টা ক্যান্ডেল হয়েছে। দেন আমরা কি করতাম, এই জায়গায় এন্ট্রি নিতাম, যেহেতু আমাদের এখান থেকে ভালো পরিমাণে একটা হেলদি ক্যান্ডেল হয়েছে, যে তাহলে বোঝা যায় যে এই সুইং এ বায়াররা অ্যাক্টিভ আছে, এই সুইং এ বায়াররা অ্যাক্টিভ আছে এই ক্যান্ডেলটাতে। দেন আমরা এখান থেকে ট্রেড নিতাম, ঠিক আছে? এখান থেকে ট্রেড নিতাম, একটু রিটেস্ট করতো, দেন আমরা এখান থেকে ট্রেড নিতাম। আমাদের টার্গেট থাকতো এই সুইং পর্যন্ত। আর সবসময় আমরা সুইং এ রাখবো, স্টপ লস রাখবো সুইং এ, প্রফিট টার্গেট রাখবো সুইং এ। বুঝতে পারছেন? এই যে সেম আবার এই যে এই জায়গায় দেখেন, সেম আবার এই জায়গায় হয়েছে, এই জায়গায় তো হয়েছে, দেন আবার এই জায়গায় হয়েছে। মার্কেট কি করছে, আবার ঘুরে আইসা কিন্তু এই জায়গায় হয়েছে, এই জায়গায় আইসা কিন্তু সেম রিজেকশন, বায়ারদের রিজেকশন। দেন আমরা কনফার্মেশন ক্যান্ডেল ভাবতাম, এটা কনফার্মেশন পাইছি এই সুইং এ, এটা আমাদের একটা সুইং, এই সুইং এ কি একটা কনফার্মেশন পাইছি এই ক্যান্ডেলটা। দেন আমি এখানে ট্রেড নিল, আমার ভাই বিগ প্রফিট দিয়ে যেত। এখানে আমাদের ট্রেড নিল, আমাদেরকে প্রায় আমাদের টার্গেট থাকতো এই সুইং পর্যন্ত। প্রিভিয়াস যে সব থেকে হাই সুইং থাকে, প্রিভিয়াস যে হাই সুইং থাকে এই সুইং পর্যন্ত। দেন না হলে আপনারা কি করতে পারেন, স্টপ লসটা উপরে উঠাই দিতে পারেন, আস্তে আস্তে আপনার প্রফিট টার্গেটটা বাড়াইতে পারেন। যদি দেখতেছেন যে ঘূর্ণা দিয়ে ফালাইছে, ধরেন আপনি ট্রেড নিছেন এখান থেকে ট্রেড নিছেন, মার্কেট এই পর্যন্ত উঠতেছে, আপনি স্টপ লসটা কি করলেন, একটু এই পর্যন্ত নিয়ে আইসা বলেন। মার্কেট যদি আইসা আবার যদি ছুঁয়া দেয়, আপনার কোনো স্টপ লস নাই, আপনার উল্টা আরো $40-20 প্রফিট যায় দিয়া দেখ, ঠিক আছে? তা আমাদের টার্গেট থাকবে কি সুইং এ আমরা ট্রেড যখন নিব সুইং এ ট্রেড নিব, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? এই যে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে দেখেন, এই যে ডাউন 10 মার্কেট কিন্তু ডাউনে আসতেছে। আমরা কি করব, এই যে দেখেন, এটা সুন্দরভাবে বুঝবেন, এটা হচ্ছে সুন্দরভাবে বুঝবেন। ধরেন এখানে আমাদের কি একটা সুইং, এটা আমাদের একটা সুইং, এটা আমাদের একটা সুইং, ঠিক আছে? মার্কেট কি করছে, এই সুইং গুলাতে কোনো দামই দেয় নাই, এই সুইং গুলার কি দেখছেন ভাঙছে, কেমনে ভাঙছে, স্ট্রং ভাবে ভাঙছে। দেন রিটেস্ট করছে, এখানে আমাদেরকে এই ক্যান্ডেল দেখে কি আমরা কনফার্মেশন পাইতাম, দেখেন কি এখন ছোটখাটো ক্যান্ডেল। দেন আমরা টার্গেট রাখবো কি এই সুইং পর্যন্ত, এই সুইং এ আইসা যদি আমাদের কি একটা হেলদি ক্যান্ডেল দেয়,
একটা হেলদি ক্যান্ডেল দেয় তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নিব। দেন আমাদের স্টপ লস থাকবে কোথায়? আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এই যে এখানে, কি বল, এই যে পিবি এর যে সুইংটা থাকবে এই সুইং এর উইকে, আর আমরা এন্ট্রি নিব এখান থেকে। মার্কেট যদি আসে আমাদের টার্গেট থাকবে কোন পর্যন্ত? এই যে এই সুইং পর্যন্ত, সুইং পর্যন্ত। স্টপ হ্যাঁ এটা প্রফিট টার্গেট। আমরা যদি ডাউনের জন্য এখান থেকে এন্ট্রি নেই, এখান থেকে এন্ট্রি নেই, ঠিক আছে। আবার ধরেন এই সুইংটাকে ব্রেক করে ফেলছে, ধরেন আবার মার্কেট কি করতেছে, দাঁড়ান, মার্কেট কি করতেছে, 1 মিনিট, এখান থেকে তো আর ড্র করা যাবে না, যাবে বক্স কই, ওই জিনিসটা সরাই দিলে হয় না, কে লেখছে ওই জিনিসটা? আচ্ছা দেখেন আমি এটা আগে ধরেন ছিল। এখানে আইসা কি করছে, বায়াররা এইভাবে আইসা, এইভাবে আইসা কি করছে, এটাকে ভাঙ্গা ফেলছে, এটাকে ধরেন ভাঙ্গা ফেলছে। এখন থেকে কিন্তু আমার এখান থেকে আর কি ডাউনের জন্য ট্রেড হবে না, আমাদের এখন মেন টার্গেট পরের টার্গেট থাকবে কোথায়? আমাদের কি এই যে এই সুইং এ, এই সুইং এ। হ্যাঁ, আবার আমরা যদি চাই এখান থেকে রিটেস্ট আমি পরের ক্লাসে শিখাবো, এক সময় আস্তে আস্তে শিখি। আমরা যেটা আজকে শিখতে আসি ওইটাই জাস্ট এটার প্রতি ফোকাস দিই, ঠিক আছে। তাহলে আমাদের পরের টার্গেট হবে এই সুইং পর্যন্ত, আর আমরা চাইলে এখান থেকে চাইলে আমরা যদি ধরেন এই সুইংটাকে ভাঙছে, মার্কেট রিটেস্ট করতে আইসা কিন্তু আবার কি করছে, ডাউনে আইসা পড়ছে। এখান থেকে ধরেন এই সুইংটা হাই বানাইছে, এই সুইংটাকে, এই যে এই সুইংটাকে ভাঙছে মার্কেট। ক্যান্ডেলগুলো আবার ড্র করি, ধরেন এই সুইংটাকে এমনি ভাঙছে, ভাঙ্গা কি করছে, এইখান থেকে কিন্তু বেগ একটা সেল আইসা পড়ছে, ধরেন একটা বড় সেল আইসা পড়ছে। তাহলে কি আমাদের কিন্তু আপের জন্য আর এন্ট্রি হবে না, আমাদের কি এখান থেকে আমরা কি করবো, আবার রিটেস্টের জন্য এন্ট্রি নিব। আর যদি দেখি উইক দিয়ে আমাদের কি করছে, এই জায়গায় আইসা সেলাররা রিজেকশন দিতেছে, সেলাররা এই যে এমন করতেছে, সেলাররা আইসা কি এমন করতেছে, এমন না, হ্যাঁ এমন করতেছে এই সব জায়গায় আইসা, ধরেন বডি দিয়ে ভাঙতে পারে নাই, তাহলে কি করবেন আপনারা, ডাউনের জন্য এখান থেকে এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। স্টপ লস থাকবে কি, এই যে এই সুইং এর পিবিএস যে সুইংটা থাকবে এই সুইং এর নিচে, আর আমাদের প্রফিট টার্গেট থাকবে এই পর্যন্ত, এই সুইং, কারণ প্রফিট টার্গেট থাকবে এই পর্যন্ত। ডিলিট করে দিই, ডিলিট করে কেমনে? আজাদ ভাই এটা কি 1 ঘন্টার চার্ট? হ্যাঁ এটা 1 ঘন্টার চার্ট। 1 hour chart। হ্যাঁ কত চার দেখা যায়, 15 কিংবা 10 দেখলে হবে না? 5 হ্যাঁ মিনিট দেখলে হবে। এটা যদি আপনি লং টাইম হোল্ড করতে চান, বড় চার্ট দেখবেন। আপনি যদি অ্যানালাইসিস করলেন, আমি এখন ট্রেড নিব, আমি ট্রেড নিয়ে রাইখা দিব, আমি বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করলাম, ছোট টাইম ফ্রেম না। আমি বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস কাদের জন্য বেশি ভালো হয়, যারা মনে করেন লং টাইম হোল্ড করে, তাদের জন্য 4 ঘন্টার ক্যান্ডেল, 4 ঘন্টার টাইম ফ্রেম, পরে হচ্ছে বড় আর ধরেন একদিনের, এইগুলা তাদের জন্য বেস্ট হয়। আমরা যেহেতু স্ক্যাল্পিং করি, এই যে দেখেন এখান থেকে আমি কি করব, এখানে স্ক্যাল্পিং এর জন্য দেখেন এখান থেকে আমি কি করি, করতাম, আমরা এখানে একটা সুইং ড্র করতাম, এই যে এখানে একটা সুইং ড্র করতাম। মার্কেট যদি, আচ্ছা এখানে আমাদের কি একটা সুইং, এটা আমাদের একটা কি সুইং এই সুইং এ আইসা যদি দেখি এই ধরনের কোনো ক্যান্ডেল হইছে, বা এই ধরনের কোনো ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন পাইছি, দেন এখান থেকে আমি আপের জন্য ওটা নিতে পারতাম, যদি এটা আমরা স্ক্যাল্পিং করি। আর যদি আমরা যদি চাই যে বেটার কনফার্মেশন পাওয়ার জন্য আমরা অপেক্ষা করব, তা আমরা মেজর যে সুইং গুলো আছে, বড় টাইম ফ্রেম দেখবো, বড় টাইম ফ্রেম দেখে এই যে এই সুইং এর থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতাম। আর যদি দেখতাম যে এটা ভাঙ্গা ফেলছে, তাহলে রিটেস্টের পর আমরা আপের জন্য এটা পরে শিখাবো, রিটেস্ট কিভাবে কাজ করে বা রিটেস্টমেন্ট কি, এগুলা পরে শিখাবো, ঠিক আছে। আপাতত যেটা আমি বলতে চাচ্ছি, এটা কি আপনারা বুঝতে পারছেন? সবাই বলেন। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এটা আরেকবার সুন্দরভাবে বুঝাই দেই, ঠিক আছে। সুইং কি, আমরা সবসময় সুইং এর থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করব, আমরা তো মিডল পয়েন্টে থেকে ট্রেড নিব না। আমরা ধরেন এই যে আমরা কি এখন ধরেন আপে যাইতাছি, আমরা কি এইখান থেকে ট্রেড নিব, মার্কেট এখান থেকে তো নাও যেতে পারে আপে, মার্কেট কি করবে, সুইং এ আসবে, সুইং এ আসার পর রিজেকশন দিবে যে হ্যাঁ এই সুইং এর থেকে বায়াররা অ্যাক্টিভ আছে, এটা আমাদের একটা সুইং, এই সুইং এ কি হয়েছে, এই সুইং এর থেকে বায়াররা অ্যাক্টিভ আছে, এই সুইং এ এসে যদি বায়ারদের অ্যাক্টিভিটি দেখায়, আমরা আপের জন্য যেতে পারবো। আর যদি এই সুইংটাকে ব্রেক করে ফেলে, তাহলে আমরা কি করব, ডাউনের জন্য। যদি রিটেস্ট করে দেন, রিটেস্টটা পরে শিখাবো না, এটা এখন না। ধরেন এই ভাঙ্গা ফেলে, তাহলে আমরা কি করব, এখান থেকে আর আমরা ট্রেড নিব না, আমরা এই সুইং এর অপেক্ষা করব। এই যদি ভাঙ্গা ফেলে, আমরা এই সুইং এর অপেক্ষা করব, এই সুইং আসলে এই সুইং এর থেকে আমরা কি করব, যদি আইসা দেখি রিজেকশন, বায়ারদের ভালো পরিমাণে কনফার্মেশন পাইছি, ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাইছি, দেন আমরা মার্কেট দেখছি আপ ট্রেন্ড, ওভারঅল মার্কেট এখানে চলতেছে আপ ট্রেন্ডে, ঠিক আছে। মার্কেট কি সব সময়
আপে যাইতেছে কিন্তু, তাহলে আমরা কি এখান থেকে আবার আপের জন্য এন্ট্রি নিতে পারি। আর যদি দেখি না ভাঙ্গা ফেলছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই সুইং এর অপেক্ষা করতে পারি। ঠিক আছে, ওই ওই সুইংটা যদি নিচ নিচ দিকে গেলি, নিচের সুইং এর জন্য মেজর লাইন যে আছে, বুঝি নাই ভাইয়া কি? আচ্ছা বলছি ভাই উপরে হ্যাঁ হ্যাঁ, উপরের সুইং লেভেল যে আছে, আর আপনি নিচে একটা যে মেজর লাইনের একটা যে সুইং যে লেভেল করছেন নিচে ডাউনে, হ্যাঁ হ্যাঁ ডাউন, এটা এটা উপর থেকে, হ্যাঁ উপর থেকে যদি আমরা যদি ডাউনে টেট করি মানে এই নিচের এখান থেকে level পর্যন্ত, এখান থেকে না না হ্যাঁ এখান থেকে যদি নিচের সুইং লাইন পর্যন্ত টেট করি, করবেন। আপনি যদি মার্কেটে এখানে যায়, এখানে যাওয়ার পর যদি আপনাদেরকে রিজেকশন দেখায়, ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন পান, আপনি নিবেন ডাউনের জন্য। আর যদি এটাকে ভাঙ্গা ফেলে তাহলে আর নিবেন না, তাহলে আর ডাউনের জন্য নিবেন না। তাহলে আমাদের টার্গেট থাকবে কি, এই যে ধরেন এই যে এখানে আরেকটা নেক্সট সুইং যেটা আছে, নেক্সট সুইং যে যেখান থেকে মনে করেন সেল আসছে, নেক্সট সুইং এখান থেকে বায়াররা যাইতে চাইছিল এখান থেকে, এটাও আমাদের একটা সুইং। ঠিক আছে, দেন এটাও আমাদের একটা সুইং। এই যে দেখেন এখানে দেখেন কি করছে, এই যে দেখেন এইখানে দেখেন কি হয়েছে, এইটাও আমাদের দেখেন সুইংটা কাজ করছে। এই যে দেখেন, দেখছেন? আমরা এখান থেকে যদি ট্রেড নিতাম, ধরেন এই আমরা অপেক্ষা করছি, এটা আমাদের একটা সুইং, এই সুইং আইসা ধরেন যদি এই সুইং আইসা কিন্তু সেম কাজ করতে পারতো, এই সুইং আইসা কিন্তু সেম কাজ করতে পারতো, কিন্তু করে নাই। এখানে কি করছে, ভাঙ্গা ফেলছে। যখন ভাঙ্গা ফেলছে, আমরা কি পরে নেক্সট সুইং এর অপেক্ষা করব, এই সুইং আইসা কি সেলার কি অ্যাক্টিভ কিনা। সেলার আমরা কি এখান থেকে কি এই ক্যান্ডেল দেখা ট্রেড নিতাম না, আমরা ট্রেড নিতাম হচ্ছে এই ক্যান্ডেল দেখা, দেন এই ক্যান্ডেল দেখা, এই ক্যান্ডেল হইছে ভালো পরিমাণ সেল আসছে, দেন মার্কেটে কি করছে, সেলাররা কি করছে, নিয়ে আসছে নিচে, আরো নিচে নিয়ে আসছে, দেন রিটেস্ট করছে ডাউনে। ঠিক আছে, দেন আমরা চাইলে এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, কারণ আমরা দেখছি যে দুইটা ক্যান্ডেলে এই প্রাইসে সেলাররা ভালো পরিমাণ আছে, মানে এই সুইং এ গিয়া সেলাররা কি করছে, ভালো পরিমাণের অ্যাক্টিভিটি দেখাইছে, দেন আমরা কি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতে পারতাম। বুঝতে পারছেন? ভাই মাইকগুলো অফ করেন, মাইকগুলো অফ করেন। হৃদয় ভাই মাইক অফ করে ভিডিও দেখেন। সুইংটা ক্লিয়ার সবার? সুইংটা বুঝতে পারছেন? সুইংটা জি ভাইয়া জি ভাই হ্যাঁ ভাই ক্লিয়ার। হ্যাঁ, জি আমরা ভাই বুঝতে পারছি। আমরা যদি আরো দেখি, ধরেন আমরা যদি আরো দেখি, এই যে দেখেন, এই যে দেখেন এই সুইংটা দেখেন, এই যে এই সুইং ও সেম কাজ করছে। এই সুইং এ আমরা সুইং ড্র করব, আমরা জায়গায় জায়গায় সুইং ড্র করব, আমরা জায়গায় জায়গায় সুইং ড্র করব। যেই সুইং এ আইসা আমাদেরকে কি দেখাবে, সেলাররা যে অ্যাক্টিভ দেখাবে, যে বায়াররা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা ওই সুইং এর থেকে নিতে পারবো। কিন্তু আমাদের আরো একটা জিনিস দেখতে হবে, মার্কেটের ট্রেন্ড দেখতে হবে, বা ট্রেন্ড হয়তো এখন এখন এই ক্লাসে না, অন্য ক্লাসে দেখবো মার্কেটের যে স্ট্রাকচার, ওটা আমরা পরে দেখবো। ঠিক আছে, মনে করেন এই সুইং আইসা কি করছে, এই জায়গায় দেখেন, এটাকে নাও কামড়াইতেছে। আচ্ছা, এই যে ধরো এই জায়গায় আইসা, এই যে সুইং আইসা কিন্তু এই পর্যন্ত দেখেন, সুইং এ গিয়ে কিন্তু মার্কেট কিন্তু বেশিরভাগ ঝামেলা করে, সুইং এ গিয়ে কিন্তু মার্কেট ঝামেলা করে, মধ্যে থেকে কিন্তু কমই আসে। মধ্যে থেকে যেরকম ট্রেন্ড, যদি আবার ট্রেন্ডই শুরু হয়ে যায়, এই যে দেখেন এই সুইং থেকে আসছে, এটা আমরা একটা সুইং কিন্তু ডাইরেক্ট ই করবো না, আমরা সুইং কিন্তু একটা লাইনে ব্যবহার করবো না, আমরা একটা সুইং ব্যবহার করবো হচ্ছে যে একটা বক্স, একটা জোন ড্র করবো, একটা জোন, এটা আমাদের একটা সুইং। ঠিক আছে, আমরা এখান থেকে কখন ট্রেড নিতাম, এই যে দেখেন আমরা এখান থেকে ট্রেড নিতাম কখন, এখান থেকে আমরা ট্রেড নিতাম যে এই ক্যান্ডেলের কনফার্মেশন পাইছি, দেন এই ক্যান্ডেলে ট্রেড নিতাম। আমরা আসলেই যে এখান থেকে ট্রেড নিয়ে নেবো ওরকমটা না, বুঝতে পারছেন? আমরা কনফার্মেশন দেখবো যে হ্যাঁ এটা আমাদের একটা সুইং, এই সুইং এ আইসা আমাকে এই ক্যান্ডেলটা হয়েছে, ভালো পরিমাণে সেলার অ্যাক্টিভ দেখাইছে, দেন আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতাম। আমরা তো আর 1-2 মিনিটের জন্য ট্রেড নিই না, বা আমরা এক ক্যান্ডেলে 2 ক্যান্ডেলে ট্রেড নিই না, আমরা কিন্তু বড় জোনের অপেক্ষা করি। আমরা যদি মার্কেটে এইখান থেকে যে আমি ট্রেড নিতাম, তাহলে কি আমাদের কি রিটেস্ট করতো, আমাদের কিন্তু স্টপ লস ছুটে যেত। ঠিক আছে, আমরা 1-2 ক্যান্ডেল দেখে ট্রেড নিবো, আর তাও তো মনে করেন বড় প্রফিট দিয়ে গেছে মার্কেট এখানে কত পিপ মুভস হয়েছে দেখাই, এইটাকো ধরেন আমরা যদি এখান থেকে ট্রেড নিতাম, প্রায় 400 পিপস মুভ করছে, 400 পিপস 1 ঘন্টার ক্যান্ডেলে, এটা হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল, 400 পিপস মুভ করছে। প্রায় যদি কেউ যদি 1 লটে ট্রেড নিত, এতটুকে $4000 হয়ে যেত, $4000। কেউ যদি 0.5 লটে ট্রেড নিত, এতটুকু আমাদের $2500 হয়ে যেত। কত বড় মুভস দেখছেন? কেন? এই যে সুইং এ আইসা কি অ্যাক্টিভিটি দেখাইছে। আমরা যদি লং টাইমের জন্য, মানে আমরা বড় টাইম ফ্রেম দেখি মার্কেট এই জায়গায় বড় টাইম ফ্রেম আমরা কেন দেখবো? আচ্ছা, বড় টাইম ফ্রেম নিয়ে পরে আসবে। বড় টাইম ফ্রেম দেখলাম কি এখান থেকে আমাদের কি হয়েছে,
আমরা একটা ড্র করছি, বড় টাইম ফ্রেমে আইসা কি একটা ভালো পরিমাণে সেল আসছে, দেন আমরা 100% শিওর মার্কেটকে নিচে নিয়ে যাবে। কারণ কেন, এইখান থেকে আইসা কিন্তু বড় টাইম ফ্রেমে দেখলাম যে মার্কেট এই পর্যন্ত নিয়ে আইসা পড়ছে, ভালো সেল আসছে। দেন আমরা তো জানি যে এখান থেকে সেলার অ্যাক্টিভ, ভালো সেল আসছে, এই প্রাইজে সেলাররা আছে, দেন এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করতাম। মার্কেট রিটেস্ট করতো, ক্যান্ডেলের 50% পর্যন্ত রিটেস্ট করে মার্কেট, আবার এমনকি ক্যান্ডেলের একদম ক্লোজিং পর্যন্ত রিটেস্ট করে। ঠিক আছে, আমাদের স্টপ লস থাকতো এখানে, এই যে এখান থেকে স্টপ লস থাকতো, আর আমাদের প্রফিট টার্গেট থাকতো এই সুইং পর্যন্ত। দেখেন এই সুইংটা ব্রেক করছে, এই সুইংটাকে ব্রেক করছে, মার্কেট আরো নিচে আসে, দেন আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত। ধরেন আমরা যদি জি এখান ভাইয়া, থেকে ট্রেড ভাইয়া, নিতাম, এখান থেকে যদি ট্রেড নিতাম প্রায় 300 পিপস। ঠিক আছে, বুঝতে ভাইয়া, আমরা যে ট্রেড নেবো ওটা কি ডোজি ক্যান্ডেল দেখে নেবো না নাকি না ডোজি ক্যান্ডেল আপনি দেখবেনই না, ডোজি ক্যান্ডেল এটা একটা ফালতু ক্যান্ডেল, ওই ক্যান্ডেল দেখে লাভ নাই। আপনারা ক্যান্ডেল দেখবেন যে যে ক্যান্ডেল, হ্যাঁ স্ট্রং ক্যান্ডেল গুলা দেখবেন। ডোজি ক্যান্ডেল তো আমরা ভাই এগুলো তো বাইনারিতে দেখে, ডোজি ক্যান্ডেল ম্যান্ডেলের খাওয়া নাই কোনো। ডোজি ক্যান্ডেল জায়গা মতো গিয়া, ধরেন একটা জায়গা মতো গিয়া, ধরেন এই সুইং এ গিয়া কি করলো, ডোজি ক্যান্ডেল করলো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই সুইং এ আইসা ডোজি ক্যান্ডেল কেন করলো, তাহলে মানে এই সুইং এ দোনো দিকের প্রেসারই আছে, দোনো দিকের প্রেসার আছে। আমরা কনফার্মেশন ট্রেড নিব কেন, আমরা কনফার্মেশন দেখবো যে কারা কি এইখানে কি সেলাররা কি একটি বড় বিগ ক্যান্ডেল বানাইছে, একটা হেলদি ক্যান্ডেল মানে শক্তিশালী ক্যান্ডেল কি বানাইছে। শক্তিশালী ক্যান্ডেল যদি বানায় তাহলে আমরা কি করব, পরের ক্যান্ডেলে ডাউনের জন্য নিব। সেম আবার এই যে বায়ের জন্য, এই যে দেখেন বায়ের জন্য এটা আমাদের একটা সুইং, আমরা ট্রেড নিতাম এই ক্যান্ডেলে। আমি যদি ট্রেড নেই, আমি কি করতাম, আমাদের স্টপ লস থাকতো এখানে, আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড নেবো। আমরা আসলোই দ্যাপ করে ট্রেড নিয়ে নিলাম এরকমটা না। এমনও তো হইতে পারে যে এই ক্যান্ডেলে এই জায়গায় আইসা, এই যে দেখাই, এই জায়গায় আইসা দাঁড়ান, এই জায়গায় আইসা কি করলো, একটা এই জায়গায় আসলো, দেন একটু রিজেকশন দিল, তাপ করে এটা ভাঙ্গা ফেললো, তাহলে আমাদের ট্রেডটা কি লস হয়ে যেত না, লস হয়ে যেত। আমরা দেখলাম যে মার্কেট ঘুরে আইসা, আরে রে মার্কেট ঘুরাইসা দেখেন এখান থেকে রিজেকশন দেখা যাচ্ছে। আমি তো এই ক্যান্ডেল শিখাই দিছি যে যদি কোনো লেভেলে, বা এটা আমাদের একটা সুইং, ধরেন এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের একটা লেভেল, এই লেভেলে আইসা কি করতে রিজেকশন দেখা যাচ্ছে বায়ারদের, যে হ্যাঁ এই জায়গাতে বায়াররা আছে, রিজেকশন দেখাইছে, দেন আমরা কনফার্মেশন অপেক্ষা করবো, দেখবো যে একটা ভালো পরিমাণে বাইক ক্যান্ডেল হয়েছে নি। আমরা তো আর এক ক্যান্ডেলের ট্রেড নিবো না, এটা তো বাইনারি না যে এক ক্যান্ডেলের ট্রেড নিবো, আমরা ট্রেড নিবো হচ্ছে বড় টাইম ফ্রেমে, বড় বড় অপেক্ষা করব। তাহলে কি করব, আমরা কি এই ক্যান্ডেলে ট্রেড নিব, সমস্যা কি, আমাদের কি কোনো লস আছে? জি না। আমরা এই ক্যান্ডেল, আমরা ডাবল ক্যান্ডেল স্টিক দেখবো, একটা ক্যান্ডেল দেখবো, দুইটা ক্যান্ডেল, এই জায়গায় আসলে যে আমরা ট্রেড নিয়ে নিবো এরকমটা এমনও আছে যে এটা ভাঙ্গা ফেলতে পারে, এটা ভাঙ্গা কি করতে এইখান থেকে যাইতে পারে, মার্কেট যেতে পারে না। এই যে দেখেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণে গেছিল, এখান থেকে আইসা কি ভালো পরিমাণে গেছিল, দেন উপরে রিজেকশন নিয়ে মার্কেট আবার এই জায়গায় আইসা কিন্তু ভাঙ্গা ফেলছে। ঠিক আছে, এই যে দেখেন এই জায়গা থেকে কিন্তু গেছিল, দেন এই জায়গায় পরের বারে আইসা যদি আমরা এই জায়গায় অপেক্ষা করতাম যে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিয়ে নিব, কিন্তু আমাদের হবে না, আমরা এখান থেকে নিব না, ভাঙ্গা ফেলছে এই জায়গায়, ভালো মনে করেন ভালোই দিয়া ভাঙ্গা ফেলছে, দেন আমরা আবার অপেক্ষা করতাম। আচ্ছা আবার দেখি আরো দেখাই, হ্যাঁ ভাই বলেন। এই ভাই যে বলছিলাম যে ওই যে জোনের কাছে যদি ক্যান্ডেল গিয়ে যদি রিজেকশন দেয়, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ বডি জোনের ভিতর বডি ক্লোজ দেয়নি কিন্তু আপনার উইক গেছে, হ্যাঁ 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 তো অবস্থায় কি করবো? ও তখন পরের ক্যান্ডেল দেখবেন, যে একটা ক্যান্ডেল দিছে একটা ভালো পরিমাণে রিজেকশন দেখাইছে, যে পরের ক্যান্ডেলটা দেখবেন যে কেমন স্ট্রং, পরের ক্যান্ডেল কোন জোনে, এটা যদি বায়ারদের জোন হয়, ধরেন এটা একটা বায়ারদের জোন, এটা আমাদের একটা জোন, এই জোনে আইসা কি করতেছে, এরকম একটা হইছে, এরকম একটা ক্যান্ডেল হইছে, হ্যাঁ এরকম একটা ক্যান্ডেল হইছে, দেন আমি অপেক্ষা করবো যে হ্যাঁ এতক্ষণ এটা আমাদের একটা লেভেল, এই লেভেলে এসে এরকম একটা ক্যান্ডেল হইছে, পরে ক্যান্ডেলটা কি এই যে এরকম হইছে কিনা, হ্যাঁ এরকম ক্যান্ডেল হইছে, তাহলে বুঝতে পারবো। যদি না আসে, হ্যাঁ জোনের ভিতরে যদি না আসে, কোন জোনের ভিতরে, এই জোনের ভিতরে, হ্যাঁ এই জোনের ভিতরে না আসার পর আপনার ট্রেড নিবেন না, আমরা অপেক্ষা করবেন যে এই জোনে আসবে কিনা। যদি উইক আসে কিন্তু বডি যদি না আসে, হ্যাঁ এইটাই তো বললাম, এই যে এই যে উইক আসছে, এমনি উইক আসছে, তাহলে বুঝবেন যে হ্যাঁ এই উইকে এই জোনটাতে বায়াররা আছে, রিজেকশন দেখাইতেছে। আমি তো বলছি আগের ক্লাসে যে আপনার উইক দিয়ে কি বুঝবো, উইক দিয়ে বুঝবো হচ্ছে রিজেকশন, কাদের রিজেকশন বেশি, বায়ারদের রিজেকশন না সেলারদের রিজেকশন, কাদের রিজেকশন বেশি।
এটা উপরে থেকে আসলে বোঝা যাবে যে সেলারদের রিজেকশন, আর নিচে থেকে গেলে বোঝা যাবে যে বায়ারদের রিজেকশন। ঠিক আছে? হ্যাঁ, ওইটাই আমি শুধু বলতেছি যে জোনের ভিতর যদি বডি ক্লোজ না করে কিন্তু এরকম উইক আছে ওই অবস্থায়, হ্যাঁ ভাইয়া, বুঝি নাই বিষয়টা কি। সাপোজ উপরে থেকে সেলিং আসতেছে, হ্যাঁ হ্যাঁ আসার পরে এরকম আপনি যে বাইরে ক্যান্ডেল দেননি, ওটা মনে করেন সেলের ক্যান্ডেল, ওটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এই যে জোনের এরকম ভিতর এরকম উইক গেছে। এরকম এরকম নাকি এরকম আপনি এই যে ক্যান্ডেল ভাই। প্রথমে যে ভাইয়া বলতে প্রথমে চাচ্ছে কি, মানে এই যে ক্যান্ডেলের উইকটা যে জোন ব্রেক করলো, হ্যাঁ হ্যাঁ কিন্তু বডি ব্রেক করে নাই, ওখান থেকে আবার মার্কেট একটু রিভার্স করে মানে বায়ারের প্রেসার দেখাচ্ছে যে উপরের দিকে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই তিনটা এখান ক্যান্ডেল। থেকে এখান থেকে এটা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটাই তো বললাম, এখানে এই লেভেল হ্যাঁ, আইছে এটা যদি তো ওয়েট করা লাগবে এই এখানে লেভেলে ভাই। আমাদের অপেক্ষা করব আমরা, এখান থেকে আসলেই যে টেট নিয়ে নেব, রিজেকশন দেখাইছে টেট আমরা কনফার্মেশন নেওয়ার জন্য চেষ্টা করব, কনফার্মেশন দেখব। না না, মানে পরের ক্যান্ডেলে আপনার হচ্ছে গ্রিন আছে ওই জায়গায় আসে, কিন্তু বডি জোনের ভিতর ক্লোজ দেয়নি কোনো গ্রিন ক্যান্ডেল, কিন্তু গ্রিন ক্যান্ডেলের উইক আছে। এই যে এটা বলতেছেন মানে ভাই আপনার প্রশ্নই তো হচ্ছে না। আমি মানে বলছি যে এরকম জোনের ভিতর যদি কোনো সেলের ক্যান্ডেলের পরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল আসে আর ওই গ্রিন আচ্ছা, ক্যান্ডেলের আমরা যদি ওয়েট উইক, করব তারপরে, আমরা মানে আপনি অপেক্ষা যেটা করব। বলতে চাচ্ছেন অপেক্ষা করব। আমরা তো এটা বাইনারি না যে আপনি আমরা ক্যান্ডেলে ক্যান্ডেলে আমরা ট্রেড তো নিতে এমন হবে না আপনার। তো যে ক্যান্ডেলে জি ক্যান্ডেলে ভাই, টেট জি নিয়ে জি। নেব, এটা হচ্ছে না কি না আমরা ঠিকই অপেক্ষা আছে। অপেক্ষা করব। ধরেন আমাদের কি এই যে জোনে আসছে, এটা আমাদের একটা জোন, ধরেন এটা আমাদের একটা জোন, এই জোনে আসছে, দেন আমরা অপেক্ষা করতাম, আমরা এখান থেকে দেখতাম যে ভাইয়াদের ভালো পরিমাণের ক্যান্ডেল হইতেছে কিনা। ঠিক আছে, ক্যান্ডেল হইতেছে কিনা, ভাইয়াদের ভালো পরিমাণের ক্যান্ডেল হইতেছে কিনা। দেন এখান থেকে দেখেন এই যে এটা আমাদের একটা জোন, এই জায়গায় আইসা কিন্তু সেলাররা কিন্তু আসছে উইক দেখাইছে, দেন আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতাম না, আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতাম, দেখতাম যে পরের ক্যান্ডেলে হ্যাঁ ভালো পরিমাণে একটা রিজেকশন আসছে, এখানেও যদি না নিতাম আমরা অপেক্ষা করতাম যে দেখতাম যে একটা ভালো বাই ক্যান্ডেল আসেনি। ঠিক আছে, যদি একটা ভালো পরিমাণে বাই ক্যান্ডেল আসতো দেন এইখান থেকে ট্রেড নিতাম। বাট এইখান থেকে এমন হইতে পারে যে এখানে কি ক্যান্ডেল বানাইলো ডাউনে উপর নিচে বানাইলো, দেন কি একটা সেলার আইসা ভাঙা ফেলতো, কিন্তু এই ক্যান্ডেলটা আমাদের কি দেখাইছে, এই ক্যান্ডেল ভালো পরিমাণের বাই দেখাইছে, দেন আমরা এখান থেকে ট্রেড নিতে পারতাম। পরে ক্যান্ডেল যখন রিজেকশন দেখাই দিত দেন আমরা আপনার জন্য ট্রেড নিতাম। এখানে আমাদের প্রায়, এখানে আমাদের ধরেন এখানে আমাদের কত পিপস মুভস হয়েছে, এখানেও প্রায় 200 পিপ মুভস হয়েছে। 200 পিপ মুভসে আপনার হচ্ছে যদি 0.5 ডলার হইতো, প্রায় হচ্ছে আপনার 200 পিপে প্রায়, সরি 100 পিপসে আপনার হয়তো $200, তাহলে এখানে প্রায় $100 প্রফিট হয়ে যেত। ঠিক আছে, এতটুকের মধ্যে। আর আমাদের টার্গেট থাকতো কোন পর্যন্ত, এই যে এই সুইং পর্যন্ত, একটা সুইং এর থেকে একটা সুইং পর্যন্ত টার্গেট থাকবে আমাদের। ঠিক আছে, দেন এই সুইং ভাঙতে পারে নাই, এখান থেকে আবার সেলার রাইসা পড়ছে, তাহলে আমাদের কি, আমরা এই সুইং শেষ, এই সুইং এর কোনো মূল্য নাই, এই সুইং এর থেকে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন আবার কি করছে, এখান থেকে কিন্তু বায়ার আসার প্রচুর চেষ্টা করছিল, এই যে এটা আমাদের একটা সুইং, এখান থেকে কি বায়ার আসা প্রচুর চেষ্টা করছিল। আর আমরা তো জানি সবসময় একটা লাইন দিয়ে কখনো বানাবো না, মানে জোন বানাবো না। আমরা এখান থেকে কি দেখছে, দেখেন এখান থেকে আসছে, এই যে বডি দিয়ে কিন্তু ভাঙতে পারে না, উইক দিয়ে কিন্তু এই জোনটাকে মানে দেখতেই বুঝা যাইতেছে যে বায়াররা গেছিল প্রচুর পরিমাণে স্ট্রংনেস দেখা গেছিল, এই জায়গায় গিয়ে কি করছে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে কিন্তু মনে করেন বায়ারদের যে ক্ষমতা শক্তি হারাই গেছে গা এই জায়গায়। ঠিক আছে, হ্যাঁ। কই, না না না,